لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك له আর এই দরখাস্তটা রাসূল এই সময় করেছেন, এই আরাফার ময়দানে করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আরাফার ময়দানে নবীর এই দরখাস্ত কবুল করে নাই। আরাফা শেষ করে রাসূল যখন মুজদালিফায় চলে গেলেন, মুজদালিফায় গিয়েও রাসূল উম্মতের জন্য দোয়া অব্যাহত রেখেছেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ, মারহাবা খান, মারহাবা। এখান থেকে একটা ভুল মেসেজ নিতে পারেন, এজন্য এটাকে একটু আমি এক্সপ্লেন করতে চাচ্ছি। 2 মিনিট আমি এক্সপ্লেন করতে চাচ্ছি। আরে কি অবস্থা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়ায়ে আহলি সুন্নতিহি ওয়া আজকে একত্রিত হয়েছে বিশ্ব মুসলিমের সমাবেশের একটি বিশেষ দিন। এই দিনটির নাম হলো ইয়াউমে, বড় করে বলেন না বাবা, আরাফা। আরাফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মিলন বা পরিচয় লাভ করা। আরাফা শব্দের অর্থটা কি? পরিচয় লাভ। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে কথা বলতে? হুজুর কি কষ্ট? আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। কি লাভ করা? বাইরে ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা বাইরে আছেন ভিতরে ঢুকে পড়ে, বাতাস ছাড়ছে, মরুভূমির বাতাস। ইয়াউমে আরাফা, আরাফার দিনের বৃষ্টি কিন্তু হজ কবুল হওয়ার একটা সিগন্যাল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফার দিবসটা এমন শ্রেষ্ঠ একটা দিন, যেই দিনটি আল্লাহ পাকের সৈয়দে আদম আলা নবীন আলাইহিস সালাম, যাকে সৈয়দুল বাশার বলা হয়ে থাকে, যাকে আফদালুল বাশার বলা হয়ে থাকে, তিনি বেহেশত থেকে পৃথিবীতে অবতীর্ণ হলেন শ্রীলঙ্কার সিংহলে। আর মা হাওয়া আলাইহিস সালামাকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন জিদ্দাতে। আরবিতে দাদিকে বলা হয় জাদ্দি। আরবিতে জাদিকে কি বলা হয়? জাদ্দি। আপনারা একটু অ্যাটেনশন দেন। মারা আইসক্রিম জীবনে মনে হয় আপনারা প্রথম খাইতেছেন। সময়টাকে একটু খেয়াল করুন, একটু কথা শুনেন, তারপরে আমরা এখনই বিলাসী হুজুর চলে আসছেন বিলাস শরীফ হয়ে দোয়া হবে। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, মুস্তাদরাক হাকিম আস-সহিহাইন হাদিসের কিতাব, তার মধ্যে হাদিস আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, ওই যে কথা বলছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন কোথায়? শ্রীলঙ্কার সিংহলে। আর মা হাওয়াকে পাঠাইলেন কোথায়? জিদ্দা। এই মা হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা পরিচয় যে জায়গায় ঘটালেন, সেই স্থানের নাম হলো আরাফা। বড় করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আরাফার ময়দানের মধ্যে হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাম, মা হাওয়া, এই ঘটনাটা এভাবে আসছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথার বিনিময়ে ফাতালাক্কা আদামু, অতঃপর আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহ দয়া পরবশ হলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, তার প্রভুর পক্ষ থেকে, ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। এখানে একটা মাসলা আকায়েদের শিখে নেবেন, যে তাহলে কি আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছেন? না, এটা আকীদা আহলে সুন্নাত। আল আম্বিয়া ওয়া মাসুমুন ক্বাবলা নবুওয়াতি ওয়া বাদিহি, সমস্ত নবীগণ
আগে পরে সমস্ত গুনাহ থেকে তারা পবিত্র। বড় করে বলেন সুবহানাল্লাহ। গুনার কারণে শাস্তি হয়, ভুলের কারণে শাস্তি হয় না। আল্লাহ তাআলার এই খাতা এবং এর ভিতরে একটা বড় হিকমত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠালেন, মা হাওয়ার সাথে এই জায়গায় মিলিত হলো। মিলিত হওয়ার পর ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, কিছু কথার বিনিময়। তাফসীরে দুররে মনসুরের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি প্রায় 30টা মত আনছেন। তার মধ্যে তিনি একটি মত আনছেন যে আদম আলাইহিস সালাম মা হাওয়া আমার প্রিয় নবীর ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়াকে কবুল করেছিলেন। কিভাবে? মুস্তাদরাক হাকিম as-সাহিহাইনের মধ্যে হাদিস, এই আজকের সবাই দাও কিন্তু আওয়াজ করেন। মুস্তাদরাক হাকিম as-সাহিহাইনের মধ্যে হাদিসটা আসছে এভাবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারের মধ্যে দোয়া করলেন, ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফরতা লি, হে আল্লাহ আপনি আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় maaf করে দেন। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ ওয়া লাম আখলুকুহু, আমি এখনো মুহাম্মদ অর্থাৎ আমার হাবিবকে প্রেরণ করি নাই দুনিয়াতে, পাঠাই নাই, সৃষ্টি করে যেভাবে পাঠাই দুনিয়াতে, কিন্তু তুমি কেমনে কাইফা আরাফতা, তুমি তার পরিচয় পাও? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, রব্বুল আলামিন আপনি যখন আমাকে তৈরি করলেন, তৈরি করার পর ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার ভিতরে রূহটা দিলেন, দেওয়ার পর এবার আমি আমার এই মাথাটাকে উপরের দিকে উঠালাম, কাবাবিল আরশ, আরশের দিকে লক্ষ্য করলাম। আমি দেখলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। আমি আরশের মধ্যে লেখা দেখলাম, আমি এই নাম কালেমা বাক্য, আপনি আল্লাহর নাম, তার পাশে তার কার নাম? আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিলেন, ইন্নাহু আহাব্বুল খালকি, এটি হচ্ছে আমার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলতেছেন। কার ব্যাপারে বলতেছেন? প্রিয় নবীর ব্যাপারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি এই নাম ধরে যখন দোয়া করেছো আমি তোমার দোয়াকে কবুল করে ফেললাম। হাজিরিন, এই হাদিস আমার বলার উদ্দেশ্য হলো, বাবা আদম আলাইহিস সালাম এই ময়দানের মধ্যে সেই নামের ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহর রাজামন্দি হাসিল করেছিলেন, সেই নাম হলো নামে মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা তার উম্মত, আমরা কার উম্মত? আমার একটা তো দিতেছে যখন আমার একটা এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও, আমাদের দাও, ও কয়েকটা দাও, এদিকে দাও। এই লোক না বাইরে গেছে, এখানে লোক আছে, দাও। হুজুর কি করবো, সবাই যখন চায় আমার কাছে, আমার কারো দিকে খেয়াল আকর্ষণ কর। আমার না, আচ্ছা সবাই দাও, সবাই দাও, আগে দাও, আগে দাও। তাহলে হাজিরিন, আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন কার উসিলায়? আমার নবী। কার উসিলায়? আমার প্যারা নবীর উসিলায়। তো আমার প্যারা নবীর উসিলায় যদি দোয়া কবুল হয়ে যায়, আমরা সেই নবীর উম্মত। আমরা কার উম্মত? বড় করে বলেন না, কার উম্মত? তো সেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দোয়া এবং তওবা আরো বেশি কবুল হবে। আমাদের দোয়া এবং তওবা কি হবে? বেশি কবুল হবে। হাজিরিন, আমি আর বেশি কথা আগাবো না। আরাফার দোয়ার মধ্যে অন্যতম হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমি এবং আমার পূর্বের নবীগণ যে ওয়াজিফা করেছেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বড় আপনার আহমিয়াতের ওয়াজিফা। আল্লাহ রাসূল স্বয়ং আরাফার ময়দানে পড়েছেন, পূর্ব নবীগণ পড়েছেন। এটা বেশি বেশি করে পড়বেন। আমরা এখন সালাতু সালাম পড়ব, যেহেতু সময় আমাদের। আমিন। اللهم